আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমরা বিম ডিজাইনের প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। তো আমাদের বিম ডিজাইনের পূর্বশর্ত থাকে যে এর লোড ক্যালকুলেশন, অর্থাৎ কী ধরনের লোড এবং কী পরিমাণ লোড হচ্ছে আমাদের ওই বিমের উপর পড়ছে সেটা আমাদের ক্যালকুলেট করা। তো বিম ডিজাইনের পূর্বে আমরা আজ হচ্ছে লোড ক্যালকুলেশনটা দেখব। তো এখানে আমরা একটা টিপিক্যাল প্রবলেম রেখেছি, যেটার মাধ্যমে আমরা হচ্ছে একটা বিমের উপর কী পরিমাণ লোড পড়ছে সেটা আমরা ক্যালকুলেট করব। তো এখানে আমরা নিয়েছি হচ্ছে এবি বিমটা, এবং এটা হচ্ছে দুটো স্ল্যাব রয়েছে, এবং একটা টিপিক্যালি আমরা একটা সহজ করে নিয়েছি জাস্ট ক্যালকুলেটটা আমরা দেখানোর জন্য। তো এখানে এই পেরিফেরি বরাবর যে বিমগুলো রয়েছে এগুলোর উপরে হচ্ছে যে 5 ইঞ্চির একটি পেরিফেরি ওয়াল রয়েছে, যেটা আমরা দেইনি। পেরিফেরি ওয়াল রয়েছে এবং নিচে হচ্ছে এই বিমগুলো, এবং এই বিমগুলোর সাইজ দেওয়া আছে হচ্ছে 12 ইঞ্চি ইন্টু 20 ইঞ্চি, যেটা হচ্ছে সেকশন। অ্যান্ড ক্যালকুলেট লোড, সার্ভিস লোড ফর এবি বিম। সো এই বিমটার জন্য আমাদের সার্ভিস লোডটা ক্যালকুলেট করতে হবে। এবং এখানে এখানে একটি ওয়াল রয়েছে, সেটা হচ্ছে 5 ইঞ্চি, সেটা হচ্ছে 10 ফিট পর্যন্ত এই স্ল্যাবের মধ্যে। আর স্ল্যাবটাও আমরা ধরে নিচ্ছি যে স্ল্যাব ইজ অলসো 5 ইঞ্চি। এবং আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, যেটি হলো যে ফ্লোর হাইট আমাদের দেওয়া রয়েছে হচ্ছে 10 ফিট। তো এবার আমরা লোড ক্যালকুলেশন দেখব। তো এটার জন্য আমরা লোড ক্যালকুলেশন দেখব। তো এখানে আমরা লিখি দিস ইজ লোড ক্যালকুলেশন। তো যেহেতু আমাদের সার্ভিস লোড বের করতে বলেছে, সো সার্ভিস লোডে আমাদের লাগবে হচ্ছে লাইভ লোড এবং ডেড লোড। তো আমাদের এটা যদি একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং হয় এবং এটা যদি একটা লিভিং রুম হয়, তো আমরা জানি যে এটার জন্য বিএনবিসি কোড অনুযায়ী আমাদের লাইভ লোডটা হবে হচ্ছে 42 পিএসএফ, অর্থাৎ 2 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। তো এবার আমাদের ক্যালকুলেট করতে হবে হচ্ছে ডেড লোড। সো ডেড লোড বের করার জন্য আমাদের এখানে প্রথমে স্ল্যাবেরটা বের করে নিতে হবে। স্ল্যাবে আমাদের সেলফ ওয়েট রয়েছে এবং এখানে একটি পার্টিশন ওয়াল রয়েছে, তারপরে ফ্লোর ফিনিশ রয়েছে। সো আমাদের এই তিনটা নিয়ে যে লোড আসবে সেটা আমাদের হচ্ছে বিমের মধ্যে চলে যাবে। তো ওখানে আমরা একটা ইনলাইন থিওরি অ্যাপ্লাই করব। তো স্ল্যাবের যদি সেলফ ওয়েটটা আমরা আগে বের করি, তো সেলফ ওয়েটের জন্য আমাদের হচ্ছে থিকনেস দেওয়া আছে 5 ইঞ্চি। সো 5 ইঞ্চিকে আমরা ফিটে কনভার্ট করলাম, এবং আমরা জানি যে কনক্রিটের ইউনিট ওয়েট হচ্ছে 150 পিসিএফ। তো এটা ফিটে চলে গেল, এবং এখান থেকে আমরা ক্যালকুলেট করে পাবো হচ্ছে 63 পিএসএফ। অর্থাৎ আমরা এখানে ফিটকে পিসি কিউবের মাধ্যমে গুণ করে এখানে আমরা পিএসএফ পেলাম, অর্থাৎ এলবি পার ফিট স্কোয়ার। আমরা ফ্লোর ফিনিশের জন্য একটা লোড পাবো। সো ফ্লোর ফিনিশ আমরা ধরে নেই যে 2 ইঞ্চির একটা টাইলস অথবা অন্য ধরনের প্লাস্টারিং করছি। সো সেই জন্য আমরা যদি সেইটাকে 2 ইঞ্চি ধরে নেই এবং 2 ইঞ্চি বাই 12 ইন্টু সেটার ফ্লোর ফিনিশের জন্য আমরা যদি 120 পিসিএফ এটার ইউনিট ওয়েটটা ধরে নেই, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 20 পিএসএফ। সাধারণত 20 পিএসএফই হয় ফ্লোর ফিনিশের জন্য, আমরা এটা ডিরেক্ট ধরে নিতে পারি। এরপরে হচ্ছে আমাদের পার্টিশন ওয়াল। সো আমাদের এখানে আমরা একটা দেখতে পাচ্ছি যে 10 ফিটের একটা পার্টিশন ওয়াল রয়েছে। সো এটার আমরা ক্যালকুলেট করব। তো আমরা জানি যে আমাদের ফ্লোর হাইটটা দেওয়া আছে 10 ফিট। এখানে আমাদের ফ্লোর হাইটটা 10 ফিট দেওয়া আছে এবং স্ল্যাব হচ্ছে 5 ইঞ্চি। সো 10 ফিট থেকে 5 ইঞ্চির জন্য ফিটে কনভার্ট করে যদি আমরা বিয়োগ দিয়ে দিই, তাহলে আমাদের এই পার্টিশন ওয়ালটার হাইট হবে 10 মাইনাস 5 ইঞ্চির জন্য হচ্ছে 0.42 ফিট। সো এটা আমরা যদি বিয়োগ করে দিই, তাহলে আমরা পাবো হচ্ছে 9.58 ফিট। তো এটা পাবো আমরা হচ্ছে যে পার্টিশন ওয়ালের হাইট। সো পার্টিশন ওয়ালের থিকনেস দেওয়া আছে হচ্ছে 5 ইঞ্চি। সো এটাকে আমরা যদি কনভার্ট করি ফিটে, ইনটু হবে আমাদের হচ্ছে যে হাইটটা। সো 9.58 হাইট, অ্যান্ড আমাদের লেন্থ দেওয়া আছে হচ্ছে 10 ফিট। সো এখানে আমরা 10 ফিট মাল্টিপ্লাই করব, ইনটু হচ্ছে আমাদের ব্রিকের ইউনিট ওয়েট হচ্ছে 120 পিসিএফ। সো এটা করে আমরা এটাকে যদি এই স্ল্যাবের এরিয়া দিয়ে যদি ভাগ দিয়ে দিই, সো এই স্ল্যাবের এরিয়া হচ্ছে 20 ইন্টু 12। তো আমরা আলটিমেটলি পাবো হচ্ছে 20.57 পিএসএফ। তো এটা আমরা হচ্ছে স্ল্যাবে আমাদের ডিস্ট্রিবিউট হচ্ছে ওয়ালের লোডটা, তো আমরা স্ল্যাবের এরিয়া দিয়ে ভাগ দিয়ে দিলাম।
তো এখানে আমাদের টোটাল ডেড লোডটা আসবে, আমরা যদি লিখি টোটাল ডিএল, টোটাল ডেড লোড আসবে আমাদের হচ্ছে 63, তারপরে হচ্ছে 20 অ্যান্ড 20.57, অল ইউনিটস আর পিএসএফ অর্থাৎ পাউন্ড পার স্কোয়ার ফিট। সো এটাকে আমরা যদি টোটাল করি তো আমরা এটা 104 পিএসএফ নিয়ে নিলাম। সো এটা হচ্ছে আমাদের টোটাল ডেড লোড, এবং আমাদের টোটাল লাইভ লোডটা আমরা টোটাল লাইভ লোড বলতে আমরা একটা লাইভ লোডে নিয়েছি। সো সেটা হচ্ছে 42 পিএসএফ আমরা লিভিং রুমের জন্য। সো এই টোটাল লোডটা আমাদের এই স্ল্যাব থেকে এই বিমের মধ্যে চলে যাবে। তো সেক্ষেত্রে আমাদের ইনলাইন থিওরি অ্যাপ্লাই করতে হবে। তো এটা যদি আমরা এই স্ল্যাবের স্প্যানটাকে যদি নিয়ে নেই, তো এটা হচ্ছে আমাদের 20 ফিট ইন্টু 12 ফিট। তো এটাকে আমরা যদি ইনলাইন থিওরি অ্যাপ্লাই করি, আমরা জানি ইনলাইন থিওরিতে এখানে আমরা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে নিই এবং এভাবে যদি আমরা রাখি, তো এই জায়গাতে আমাদের এটা হচ্ছে 12 ফিট। সো এটার হাফ হয়ে যাবে 6 ফিট, এবং এটার এই জায়গাতে আমরা যদি 6 ফিট নিয়ে নিই তাহলে আমরা 45 যদি এই জায়গায় পাই, তো এটা হয়ে যাবে 6 ফিট। সো এই ডিস্টেন্সটা হয়ে যাবে 6 ফিট, তো এই ডিস্টেন্সটা হয়ে যাবে 8 ফিট। তো আমাদের এই ধরনের ইনলাইন একটা অ্যাপ্লাই হবে। তো এই লেন্থটা হচ্ছে আমাদের 8 ফিট। তো এখানে আমরা এখন এই এরিয়াটা ক্যালকুলেট করে, এখানে যে এরিয়াটা পাবো, এখানে এরিয়াটা ক্যালকুলেট করে আমরা এই লোডটাকে যদি সেই এরিয়ার সাথে মাল্টিপ্লাই করি এবং এই বিমের লেন্থ দিয়ে ভাগ দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই বিমের মধ্যে স্ল্যাবের কারণে কতটুকু লোড পড়ছে। তো আমরা যদি এই এরিয়াটা বের করি A1, সো A1 ইজ ইকুয়াল টু হবে আমাদের ট্রাপিজয়েডাল এরিয়া যদি আমরা অ্যাপ্লাই করি, দ্যাট ইজ হাফ ইন্টু এটা হচ্ছে আমাদের 8 ফিট এবং এটা হচ্ছে আমাদের 20 ফিট। সো 8 প্লাস 20 ইন্টু এটা হবে আমাদের হচ্ছে এই ডিস্টেন্সটা। সো এই ডিস্টেন্সটা হচ্ছে 6 ফিট। সো 6 ফিট। সো এখান থেকে আমরা পাবো হচ্ছে 84 ফিট স্কোয়ার। সো দিস ইজ দ্য এরিয়া। তো এখানে আমাদের লাইভ লোড ছিল হচ্ছে 42 পিএসএফ। সো এটাকে আমরা হচ্ছে এই লাইভ লোডটাকে 42 মাল্টিপ্লাইস উইথ দিস এরিয়া। তো এটা আমাদের কনভার্টেড ইন্টু এলবি, দ্যাট মিনস আমরা পাউন্ডে কনভার্ট করলাম, কনসেন্ট্রেটেড লোড হলো। এরপরে আমরা এটাকে যদি এই বিমের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে চাই, সো আমরা 20 ফিট দিয়ে ডিভাইড করব, তাহলে আমরা হচ্ছে রেজাল্টটা পাবো 176.4 পাউন্ড পার ফিট। অর্থাৎ আমরা এই মেম্বারের লাইভ লোডটা পেয়ে গেলাম যে এই পরিমাণ লাইভ লোড আমাদের ডিস্ট্রিবিউট হচ্ছে। এরপর আমরা যদি ডেড লোডটা ক্যালকুলেট করি, ডেড লোড আমরা টোটাল পেয়েছিলাম 104। সো 104 মাল্টিপ্লাইস উইথ 84 ডিভাইডেড বাই 20, তো এটা হবে এলবি পার ফিট। সো এটার রেজাল্ট হচ্ছে 437 এলবি পার ফিট। সো আমাদের এই স্ল্যাবের কারণে আমাদের এই পরিমাণ লোডটা এই জায়গায় আমাদের যে বিমটা রয়েছে সেই বিমের উপরে পড়ছে। তো স্ল্যাবের কারণে আমাদের কি পরিমাণ লোড বিমের মধ্যে ট্রান্সফার হচ্ছে সেটা আমরা বের করেছি। এবার হচ্ছে আমাদের বিমের যেহেতু একটি সেলফ ওয়েট রয়েছে, সো সেলফ ওয়েট, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিমের উপরে আমাদের একটা পেরিফেরি ওয়াল রয়েছে 5 ইঞ্চি থিকনেস, এবং সেটি হচ্ছে ফ্লোর টোটালি চলে গেছে। তো এই জায়গায় আমাদের উইন্ডোর কথা বলা নেই, তো আমরা এটাকে টোটালটাকে সলিড ধরে আমরা হিসাব করব, এবং আমাদের বিমের সেকশন দেওয়া আছে 12 ইঞ্চি ইন্টু 20 ইঞ্চি। তো আমরা যদি এটার ফ্রেম ড্র করি, তো আমাদের ফ্রেম ড্র করলে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের যে বিমটা রয়েছে সেটা 20 ইঞ্চি পর্যন্ত নেমে যাবে, এবং টোটালটা হচ্ছে আমাদের 10 ফিট ফ্লোর হাইট। সো আমাদের যে পার্টিশন ওয়ালটার কথা আমরা বলেছি যে পেরিফেরি ওয়াল, তো সেই ওয়ালটা হচ্ছে 10 ফিট থেকে 20 ফিট মাইনাস করতে হবে, অর্থাৎ 10 ফিট মাইনাস 20 ইঞ্চি, দ্যাট মিনস 1.67 ফিট। এটা হয়ে যাবে 8.33 ফিট। সো এটা হবে আমাদের হচ্ছে এই পার্টিশন ওয়াল, পেরিফেরি ওয়ালটার হাইট। এটা হচ্ছে আমাদের বিম, এবং এটার লেন্থ হচ্ছে আমাদের 20 ফিট এটার জন্য। তো আমাদের পার্টিশন ওয়ালের জন্য যে লোডটা সেটা আমাদের ক্যালকুলেট করে আসবে, যেহেতু আমাদের ওয়ালের থিকনেস 5 ইঞ্চি, সো 5 ইঞ্চি বাই 12 ফিটে কনভার্ট করলাম, এবং আমাদের হাইট আমরা পেলাম 8.33। সো 8.33 হাইট, অ্যান্ড লেন্থ হচ্ছে আমাদের 20 ফিট। সো আমরা 20 ফিট নিয়ে নিলাম,
এবার আমাদের ব্রিকের ইউনিট ওয়েট হচ্ছে 120 PCF। সো এটা করে আমরা এখান থেকে আমরা পাউন্ডে রেজাল্টটা পাবো। তো এইটাকে আমরা যদি টোটালটাকে আবার বিমের লেন্থ দিয়ে যদি আমরা ডিভাইড করে দিই, তাহলে আমরা এখানে রেজাল্টটা পাবো হচ্ছে 520.625 ALB পার ফিট। দ্যাট মিন্স এটা আমাদের হচ্ছে যে এই জায়গায় বিমের মধ্যে এভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। তো এই লোডটা যেহেতু আমাদের এটা ডিরেক্ট ওয়ালটা এই বিমের উপরে রয়েছে, এখানে আমরা দেখাতে পারি যে আমাদের এইভাবে লোডটা ডিস্ট্রিবিউট হচ্ছে। তো এটার ভ্যালু হচ্ছে 520। এরপরে আমাদের বের করতে হবে যে বিমের সেলফ ওয়েট। তো বিমের সেলফ ওয়েট আমরা বিমের সেকশন দেখলাম যে 12 ইঞ্চি ইন্টু 20 ইঞ্চি, এটা হচ্ছে আমাদের সেকশন। তো যেহেতু কনক্রিটের ইউনিট ওয়েট হচ্ছে 150, তো এটাকে আমরা PCF, তো এটাকে আমরা এই সেকশন দিয়ে মাল্টিপ্লাই করলে 150 মাল্টিপ্লাইস উইথ 12/12 অ্যান্ড 20/12, সো এটা হবে আমাদের সেলফ ওয়েট অফ বিম। তো এখান থেকে আমাদের রেজাল্ট আসছে 250.5 LB পার ফিট। তো এখানে আমরা পার্টিশন ওয়াল এবং বিমের সেলফ ওয়েটের জন্য আরও দুটি ডেড লোড পেলাম। তো আমাদের আগে স্ল্যাব থেকে আমাদের এই পরিমাণ ডেড লোড এসেছিল। সো আমরা যদি এখন টোটাল ডেড লোড করি, সো আমাদের টোটাল ডিএল এটা হবে আমাদের হচ্ছে 437 প্লাস 520.625 প্লাস 251 ধরে নিলাম, সো 251। এটা হবে হচ্ছে আমাদের টোটাল ডেড লোড অ্যান্ড টোটাল লাইভ লোড। টোটাল লাইভ লোড হচ্ছে আমাদের 176.4 LB পার ফিট। তো আজ আমরা লোড ক্যালকুলেশন করে নিলাম এই লোডগুলো নিয়ে, এবং হচ্ছে আমাদের আলাদা এবং অন্যান্য ডিজাইন প্যারামিটারগুলো নিয়ে আমরা হচ্ছে বিমের ডিজাইন করব নেক্সট পার্টে। সো ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ দেখার জন্য।